এই যে আমাদের বলছে যে এই এর যে আগের দিন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো হয়েছিল লেখানো। ও ফান্ডামেন্টালগুলো হয়েছিল না, আচ্ছা আচ্ছা, প্রিন্সিপালগুলো তাই না, আচ্ছা। কটা হয়েছিল বিশ্বজিৎ? রাইট, লাইট বাট টাইট এটা হয়ে হ্যাঁ, গেছিল 16খানা লেখানো হয়েছিল। 16খানা। হার্ট অফ দ্য লার্নিং প্রসেস, মানে বুঝতে পারছো টিচারকে হচ্ছে এডুকেশনাল পলিসিতে তোমাকে হার্ট ফিল্ডে রাখতে বলছে, মানে একদম কেন্দ্রবিন্দুতে রাখতে চাইছে টিচার আর হচ্ছে ফ্যাকাল্টিকে। ওকে, নেক্সট আসো এরপরে। তারপরে লিখো লাইট বাট টাইট রেগুলারিটি ফ্রেমওয়ার্ক এনসিওর ইন্টিগ্রিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড হচ্ছে রিসোর্স এফিসিয়েন্সি। বলছি যে নিউ এডুকেশন পলিসি হচ্ছে লাইট বাট টাইট, মানে ঠিক আছে, লাইট আর বাট টাইট মানে লাইট মানে হচ্ছে হালকা, বাট কিন্তু মানে তোমার ইম্পর্টেন্সভাবে তোমাকে এটাকে ফলো করতে হবে। ইন্টিগ্রিটি ট্রান্সপারেন্সি আর রিসোর্স এফিসিয়েন্সি, মানে ইন্টিগ্রিটি যেন থাকে আর ট্রান্সপারেন্সি যেন থাকে আর হচ্ছে রিসোর্সটা যেন সব রিসোর্সগুলো মানে চারদিকে যে তোমার আমি যদি বলি যে ফ্রি এডুকেশান যে বলেছে 1 to 8 সমস্ত কিছু ফ্রি এডুকেশানের জন্য সমস্ত কিছু দেওয়া। তাহলে লাস্ট পয়েন্টটা লিখে নাও, লাইট বাট টাইট রেগুলারিটি ফ্রেমওয়ার্ক টু এনশিওর ইন্টিগ্রিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড রিসোর্সেস এফিসিয়েন্সি। এটা 17 নম্বর হবে সম্ভবত, বিশ্বজিৎ লিখেছিল খাতাতে 17 নম্বর নাকি? 17 নম্বর লিখে নাও। এটা লাইট বাট টাইট আপনার ভয়েসটা স্যার, আওয়াজটা খুব কম আসছে। কম আসছে, দাঁড়া হ্যাঁ স্যার। 1 মিনিট 1 মিনিট। ও তোমরা লিখো লিখো, দেখা লেখা তো যাচ্ছে। হ্যাঁ, এবারে লিখো লাইট বাট টাইট রেগুলারিটি ফ্রেমওয়ার্ক টু এনশিওর ইন্টিগ্রিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড রিসোর্সেস এফিসিয়েন্সি। এটা হচ্ছে 17 নম্বর। ঠিক আছে, বলছে যে তোমার যে এডুকেশান পলিসিটা সেখানে তোমার হচ্ছে যে অডিটটাও হবে, সেটা কিন্তু পাবলিক ডোমেনেই থাকবে, এটাই বলতে চাইছে। এবং এমনভাবে এডুকেশনটা হবে যেখানে কি হবে, অটোনমাস থাকে, অটোনমি থাকে, মানে তুমি যে স্বাধীনভাবে যেন পড়াশোনা করতে পারো। আর হচ্ছে অ্যান্ড হচ্ছে কি এম্পাওয়ারমেন্টও হতে হবে, মানে কি যাতে পড়াশোনা করে বেকার না থাকে, কিছু না কিছু জবের সঙ্গে যেন কানেক্ট হয়। এটা হচ্ছে লাইট বা টাইট। এখানে কোশ্চেনটা আসতে পারে লাইট বাই টাইটটা কী বোঝাচ্ছে। লাইট বাই টাইট মানে ইন্টিগ্রিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড রিসোর্সেস এফিসিয়েন্সি। এখান থেকে এই কোশ্চেনটা বুঝতে যেতে পারে লাইট বা টাইট ইন্ডিকেট কি না, লাইট বা টাইট ইন্ডিকেট হচ্ছে ইন্টিগ্রিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড হচ্ছে রিসোর্সেস। ওকে, আশা করি এবারে ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি ইসরায়েল? নেক্সট আছো, তারপরে যে আউটস্ট্যান্ডিং রিসার্চ। হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার আসছে ঠিক আওয়াজ। আছে, আউটস্ট্যান্ডিং রিসার্চ দেখে লিখে নাও, মানে বোর্ডে লেখানোর মতো এখন নেই, গলার ভয়েসও ঠিকঠাক নেই, লিখতে হবে অনেক কিছু। আউটস্ট্যান্ডিং রিসার্চ আছে না, মানে কি আউটস্ট্যান্ডিং রিসার্চ মানে কি বলছে না, তোমার আউটস্ট্যান্ডিং এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে এডুকেশনের ওপর ডেভেলপমেন্টটা যেন আউটস্ট্যান্ডিং, যেটা সরকার চাইছে আর কি, সমস্ত কিছু ফেসিলিটি দিয়ে করানো। কিন্তু কিছুই তো হচ্ছে না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, কন্টিনিউয়াস রিভিউ। রিভিউ মানে কি, মানে বলতে চাইছে যে তোমার কন্টিনিউয়াস রিভিউ মানে কি, মানে বাচ্চাদের জন্য প্রত্যেক সপ্তাহে উইকভাবে অ্যাসেসমেন্ট করা হয় এবং তার রিপোর্ট জমা দেওয়া হয়। এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে, কিন্তু হচ্ছে প্রত্যেক শনিবারে একটা করে পরীক্ষা নেওয়া হয় এবং তোমাকে একটা রিপোর্ট পাঠাতে হয় বিও অফিসে, মানে তোমার যেটা ডিআই অফিস আমাদের, সেখানে পাঠাতে হয়। সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিভিউয়ের কথা বলছে, প্রোগ্রেস কীভাবে হচ্ছে। নেক্সট আছে রুটনেস অ্যান্ড হচ্ছে প্রাইড ইন ইন্ডিয়া। বলতে হয়েছে রুট রুট হ্যাঁ, রুটনেস অ্যান্ড প্রাইড ইন ইন্ডিয়া। মানে কি বলছে না, তুমি যে ওই আগেকার মানধাত্তার মতো না থেকে বলছে মডার্ন কালচারটাকেও যেন ইনক্লুড করা যায়, নলেজ সিস্টেম অ্যান্ড ট্র্যাডিশন, যেভাবে ট্র্যাডিশন চলছে তার সঙ্গে যেন এডুকেশন প্রসেসটিকে এগানো যায়। মানে যেন আমাদের যেমন কম্পিউটার যে এটা বা ইংলিশটা আমরা অনেক পরে আমাদের এডুকেশনে ইনভলভ করেছে, কিন্তু সেটা যেন না হয়। তুমি যেমন এআই চলে এসছে, সেরকম এআইভাবেও যেন এআই জেনারেটেড যে এডুকেশান সিস্টেম বা ধরো কম্পিউটারের ব্যবহার, এগুলো যেন স্কুলে স্কুলে করে আর কি, এটাই বলতে চাইছে রুটনেস প্রাইড ইন ইন্ডিয়া। এডুকেশান ইজ এ পাবলিক সার্ভিস।
এবারে এডুকেশন এই যে পাবলিক সার্ভিস মানে কি বলছে, এই যে এডুকেশন তো তোমরা জানো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সেটা হচ্ছে ইকুয়াল এডুকেশন মাস্ট বি কনসিডার বেসিক রাইট অফ এভরি চাইল্ড। তো চাইল্ডের তো তোমরা রাইট অফ চাইল্ড এডুকেশন যেটা আছে যে এটা তো অবশ্যই এডুকেশন মাস্ট বি কোয়ালিটি এবং কী হবে প্রত্যেকটা চাইল্ডেরই অধিকার হচ্ছে তার পড়াশোনা করা। তো এডুকেশন এই যে পাবলিক সার্ভিস লিখে রাখবে, শুধু পয়েন্টগুলো লিখে রাখবে। এবারে বলছে সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট ইন স্ট্রং, বলেছিলাম না যে তোমাকে প্রাইভেটভাবেও তুমি পার্টিসিপেশন করতে পারো, মানে প্রাইভেট স্কুল দেখবে পরপর বেশি সংখ্যক খুলছে সেইটার কথা বলা হচ্ছে। ওকে, হয়ে গেছে সবার? বিশ্বজিৎ হলো? সবগুলো পয়েন্ট লেখা হলো? হ্যাঁ স্যার, পয়েন্টগুলো লিখে নিয়েছি। হ্যাঁ, শুধু পয়েন্টগুলোই লিখে নাও। লেখা হয়ে গেছে তো? ভিশন আমি পড়িয়ে দিয়েছি, হ্যাঁ, আমার স্যার। মনে আছে ভিশন আমি অনেক আগে লিখিয়েও দিয়েছি খাতাতে ভিশন কী কী ছিল ছোট্ট করে। আচ্ছা, পার্ট অফ স্কুল এডুকেশন এটা হয়ে গেছে যে 5+3+3+4, এটা এজ ক্যারেট 3 থেকে 8 ইয়ার। এই যে আগে ছিল 10+2 স্ট্রাকচার, আগে ছিল 10+2 স্ট্রাকচার, আগে ছিল হচ্ছে 10+2 স্ট্রাকচার। দেখো আগে যে ছিল সেটা হচ্ছে 10+2 স্ট্রাকচার, এখন যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে 5+3+3+4। এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকবারে পরীক্ষাতে পড়ে। এই যে 5+3+3+4 কভারিং এজ হচ্ছে 3 থেকে 18, তুমি 3 থেকে 18 বছরটা কভার করবে 5+3+3+4-এ। এটা আমি বোর্ডেই করিয়েছিলাম, তোমরা যারা ছিলে তারা হয়তো দেখেছো, এটা পুরো বোর্ডেই আমি বুঝিয়েছিলাম। হচ্ছে 4টা স্টেজ আছে, 4টা স্টেজের মধ্যে হচ্ছে একটা ফাউন্ডেশন আছে, একটা প্রিপারেটরি স্টেজ, একটা মিডিল স্টেজ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। ঠিক আছে, প্রিপারেটরি স্টেজ যেটা ফাউন্ডেশনাল স্টেজ যেটা, সেটা হচ্ছে কত ইয়ার্স না কেউ বলতে পারবে? এগুলো পড়ানো আছে, কে বলবে? 3 to 8 years. 3 to 8 ইয়ার্স। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার 3 থেকে 6 আর একটা হচ্ছে 6 থেকে 8। 3 থেকে 6 হচ্ছে 3 থেকে যে 6, এই 3 থেকে 6টা কিন্তু ওল্ড এডুকেশন পলিসিতে কী করা হয়েছিল না ইনক্লুড করা হয়নি, তাই না? ওল্ড এডুকেশন পলিসিতে ইনক্লুড হয়নি। আমরা 6 থেকে 10 বছর পর্যন্ত পড়তাম, মানে আমাদের 6 থেকে হচ্ছে তোমার 16 আর 16 থেকে 18। 16 হ্যাঁ, 6 থেকে 16 আর 16 থেকে 18 ছিল। আর এখানে কি করা হয়েছে, এটাকে 6 থেকে না, এটা 3 থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো 3 থেকে 8, এই 3 থেকে 8-এর মধ্যে দুটো পার্টে ভাগ করা হয়েছে। 3 থেকে 6 এই পার্টগুলো থেকেই কোশ্চেন আসবে। এই একটা পার্ট যেখান থেকে কোশ্চেন প্রত্যেকবারে জিজ্ঞেস করা হয়। যারা নতুন তারা শুনে নাও, সেটা কি না, সেটা হচ্ছে যে 3 থেকে 6 আর হচ্ছে 6 থেকে 8। 3 থেকে 6টা কি, সেটা হচ্ছে ইসিসি, আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার এডুকেশন, মানে কি একদম ছোট্ট বয়সে বাচ্চাদেরকে, যেমন অঙ্গনারী হয়ে গেছে জানো, বালবাটিকা হলে আছে, প্রিএমসি স্কুল হচ্ছে, সেই সব স্কুলে বাচ্চাদের 3 থেকে 6 ইয়ার্সে কী করা হবে না পড়ানো হবে, যেটা আমাদের কিন্তু হতো না, যেটাকে আমরা প্লে স্কুল হিসেবেও জানি। জানো এখন টাউনে টাউনে শহরে শহরে এখন প্লে স্কুল কিন্তু খোলা হচ্ছে। ওকে, আর 6 থেকে 8 এইটাতে দুটোতে ক্লাস কভার করবে। কোন ক্লাস কভার করবে কে বলতে পারবে? কোন ক্লাস কভার করবে এই ফাউন্ডেশনাল স্টেজে? class 1 2 ক্লাস 1 অ্যান্ড 2। Class ভেরি 1 গুড, আর 2। ভেরি গুড। প্রিপারেটরি স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে প্রিপারেটরি, যেটা হচ্ছে প্রথমটা হলো 5টা ভাগ হয়েছে কিসে কিসে 3+2-তে। তারপরে আসবে 3 to হচ্ছে তোমার 5, 3 6 3 4 আর হচ্ছে 5। এজটা মনে রাখবে, 8 থেকে 11 বছর ছেলেরা এই এজটা কভার করবে। ঠিক আছে, নেক্সট আসবে কত 6 to 8। 6 to 8 মানে হচ্ছে তোমার তোমার ক্লাস হবে 6 7, ঠিক আছে 6 7 বলো 8, ঠিক আছে। এইটা 3 বছর, এজ হচ্ছে 11 থেকে 14। তারপরে 4 বছর হচ্ছে 11 9 10 11 12, এইটাকে বলছি আমরা সেকেন্ডারি স্টেজ। এই 4টা স্টেজ মনে রাখবে, এজ মনে রাখবে, কোন কোন এজ কোন কোন ক্লাস এখানে কভার হয়েছে। ভিডিওটা যারা নতুন তাদেরকে পাঠিয়ে দেবো, দেখে নেবে, পুরো বোর্ডে একদম আলাদাভাবে করা আছে, এখানেও লেখা আছে, একবার রিডিং পড়লে এখানে থেকে যাবে। আচ্ছা দেখো, এবারে কি বলছে কারেন্টলি চিনি, এখানে একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে যে 10+2 স্ট্রাকচারে কোন এজ গ্রুপটাকে গুরুত্ব দেওয়া হয়নি। নো ইম্পর্টেন্স হচ্ছে হুইচ গ্রুপ অফ এজ, কে বলতে পারবে কোন গ্রুপটাকে ওল্ড সিস্টেমে
3 to 6, ভেরি গুড বিশ্বজিৎ। 3 to 6 যে এজটা, ওটাকে কিন্তু একদম গুরুত্ব দেওয়াই হয়নি। আমরা যে সিস্টেমে পড়েছি আমরা জানি যে আমরা 6 বছর পরে কিন্তু পড়াশোনা শুরু করেছি। এখানে সেটা বলছে না, সেটা হচ্ছে এইটা বলছে 6 বছরে বাচ্চা আস্তে আস্তে, ঠিক আছে, 6 বছরে বাচ্চা আস্তে আস্তে কী করে যেন ক্লাস, বলো, ক্লাস 1-এ কিন্তু সে কিন্তু উঠে যায়, এটাই বলতে চাইছে। 6 বছর যখন হবে, দেখো ক্লাস 1 বিং অ্যাট এজ 6, এখান থেকে কোশ্চান জিজ্ঞেস করতে পারে। দেখতে পাচ্ছ সবাই, না জুম করে দেবো নাকি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, ঠিক। এই যে এখানে দেখো ক্লাস 1 বিং অ্যাট, দাঁড়া একটু জুম করে দিই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এবারে নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। বলছে ক্লাস 1 বিং অ্যাট দ্য এজ 6, মানে বলতে হচ্ছে বাচ্চা যখন ক্লাস 6-এ আসছে, 6 বছর বয়সে আছে, সে যেন মিনিমাম ক্লাস কিসের জন্য, ক্লাস 1-এ চলে আসে, মানে গ্রেড 1-এ। নিউ স্ট্রাকচার তো বললাম, এই যে 3Hটা, এই যে দেখো স্ট্রাকচার স্ট্রং বেস অন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটা ফুল ফর্ম জিজ্ঞেস করে। ফ্রম এজ 3 অলসো ইনক্লুড, মানে কি বলছে, এই আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার এডুকেশানে এজ গ্রুপ 3টাকে কী করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার এডুকেশানে ইসিসিতে কোন গ্রুপটাকে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা হাইলাইটেড করে দিচ্ছি, কোনো অসুবিধে নেই। এই যে এইটা, এই যে দেখো এইটা, দেখতে পেয়েছ, হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট আসো তোমরা। এর বাইরে এই যে নোটটা, এর বাইরে কিছু পড়বে না, কারণ এটা পুরো নোটটাই, এটা হচ্ছে তোমার পুরো এডুকেশন পলিসির যে তোমার ওয়েবসাইটে আছে এটাই। আচ্ছা এরপরে তোমাকে জিজ্ঞেস করে, অফিসিয়াল ওয়েবসাইটে আছে। হ্যাঁ এটা অফিসিয়াল ডেটা, এর বাইরে থেকে একটাও কোশ্চেন আসবে না, নিশ্চিন্তে থাকতে পারো। হাইলাইট করা আছে, পাঠিয়ে দেবো, তোমরা একটু, আমি বলে দিচ্ছি, লিখে নিচ্ছ, একটু পড়ে নিবে, দিলে দেখবে একটাও কোশ্চেন বাইরে আসবে না। এবারে বলছে যে এই যে 6 এজ, এই যে এজ গ্রুপ 6টা, মানে 3 থেকে যে 6টা, এটা আমাদেরকে গুরুত্ব দিত না, কিন্তু মানে বিভিন্ন সার্ভে এবং স্ট্যাটিস্টিক্যালি রিপোর্ট দিয়েছে যে 85% কিউমুলেটিভ ব্রেন ডেভেলপ অকার্স পিরিয়ড অফ এজ 6, যখন 6 বছর বয়স হয়ে যাচ্ছে বাচ্চার, তখন কিন্তু 85% হচ্ছে কি হচ্ছে, কিউমুলেটিভ ব্রেন কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। স্টার দিয়ে রাখবে, লিখে নেবে কপিতে, সবাই লিখবে কিন্তু, হ্যাঁ অনুরোধ থাকলো সবাই লিখবে, নোট পেয়ে যাবে, সেই আশায় থাকবে না। 85% অফ চাইল্ড, 85% অফ চাইল্ডের যে 85%, মানে কি তার যে ব্রেন ডেভেলপমেন্ট, তার 85% কী হয়ে যায় না, এই 6 এজ গ্রুপে আস্তে আস্তে তার কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। কিন্তু আমরা এই এজটাতে পড়াশোনা করিনি। আচ্ছা এখানে দেখবে প্রেজেন্টলি কোয়ালিটি ইসিসি ইজ নট অ্যাভেলেবল টু ক্রোর্স অফ ইয়ং চিলড্রেন, ঠিক আছে, মানে এই যে ইসিসিটা কিন্তু ইয়ং চিলড্রেনদের জন্য নয়, মনে রাখবে, এটা কিন্তু আর্লি চাইল্ডহুডের জন্যই অ্যাকচুয়ালি। এই জন্য এর ফুল ফর্মটা হচ্ছে, এর ফুল ফর্মটা কি, আর্লি চাইল্ডহুড, বলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান, এরকম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান, ঠিক আছে। এবারে কি বলছে, এই যে আর্লি চাইল্ডহুড এর কেয়ার অ্যান্ড এডুকেশান, সরকার চাইছে 2000, তার এইখানে কোশ্চেন জিজ্ঞেস করে 2013-এ এই যে 2013 দেখতে পাচ্ছ, ওই 2013-এ কী করতে চাইছে, বা ইসিসি কভার করতে চাইছে, মানে কি পুরো হোল কান্ট্রিতে এই 6 বছর বাচ্চার মধ্যে যে যেন তারা স্কুলে ভর্তি হয়ে যায়, বিশেষ করে প্রি স্কুলে, যেটা ইসিসি এটাই করতে চাইছে, এবং তারা যেন 6 বছরে এসে বাচ্চা গ্রেড 1-এ কিন্তু স্কুল ইজ রেডি, মানে ইসিসি তাহলে কী করবে, ইসিসি করবে 2030-র মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে কি হচ্ছে গ্রেড 1 স্কুলে রেডি করার জন্য। এটা হচ্ছে ইসিসির মেন কার্ড, টার্গেট ইয়ারটা মনে রাখবে, কোশ্চান অনেকবার জিজ্ঞেস করেছে, 2030 হয়েছে, কমপ্লিট লেখা হয়েছে সবার। কি স্যার আরেকবার বলুন না স্যার, বলছি ডেটাগুলোকে লিখে নিচ্ছি স্যার। হ্যাঁ ডেটটা লিখে নিবে, আমি তো বলে দিচ্ছি তোমাকে কি লিখতে হবে, হাইলাইট করা আছে, পরে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা বিকাশ বলছি শুনে নাও, বলা হচ্ছে যে এই যে ইসিসি চাইছে, সরকার চাইছে ইসিসির মাধ্যমে 2030 আমরা পৌঁছাবো, তাতে এজ গ্রুপ যে 6 ইয়ার যে এজ গ্রুপ, তারা যেন গ্রেড 1 বা ক্লাস 1-এ চলে যায়, বুঝতে পেরেছো, মানে প্রত্যেকটা বাচ্চা যেন
এভরি চাইল্ড, প্রত্যেকটা বাচ্চা যেন কী করে না এই এজ গ্রুপে গ্রেড 1-এ যেতে পারে, এটাই হচ্ছে টার্গেট। এখনও অনেক জায়গা আছে যেখানে কিন্তু এই এজ গ্রুপের বাচ্চারা ক্লাস 1-এ যেতে পারেনি, ঠিক আছে? সেই জন্য বলছি আর কি যে 2030 এটা টার্গেট রেখেছে, ইসিসি এই কাজটা করবে। সে প্রিএমসি স্কুল খুলছে, ঠিক আছে, বালভাটিকা খুলছে, তারপরে তোমার অঙ্গনারী খুলছে, এই সব জিনিসগুলো বলা হচ্ছে। আমাদের স্টেটের তো এডুকেশন সিস্টেম বাদ দিয়ে দাও, পুরো যা হয়েছে এখন অবস্থা খুবই খারাপ। এরপরে দেখো ইসিসি কিভাবে বাচ্চাদেরকে পড়াশোনা করাবে সেটা বলছে, কি কি ওরা ধ্যান দেবে। সেটা হচ্ছে ফ্লেক্সিবল হবে, এফেক্টেড হবে, মাল্টি লেভেল হবে। মাল্টি এফেক্টেড মানে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে সারাউন্ডিং বিকাশ যাকে বলছে, ঠিক আছে? শুধু পড়াশোনা মুখস্থবিদ্যা এইসব নয়, মানে আশেপাশে সমস্ত কিছু, মানে একটা এক্সাম্পলের সাহায্যে আর কি, সেটাকে বলেছে মাল্টি এফেক্টেড। মাল্টি লেভেল, প্লে বেসড, অ্যাক্টিভিটি বেসড। প্লে বেসড মানে বুঝতে পারছো খেলার ছলে পড়ানো, এই জন্য প্লে স্কুল বলা হচ্ছিলো। অ্যাক্টিভিটি বেসড অ্যান্ড হচ্ছে ইনকোয়ারি বেসড লার্নিং, মানে যেন বাচ্চা 6 বছর এখানে যেন চাহিদা থাকে, সে যেন জিজ্ঞেস করে এটা কি, হ্যাঁ এটা কিভাবে হচ্ছে, বা তুমি একটা ম্যাথামেটিক্স সলভ করালে অন্য কোনো পদ্ধতি আছে কিনা, এইগুলোকে বলা হচ্ছে ইনকোয়ারি বেসড লার্নিং। বিশেষ কম্পারিজিং আলফাবেটস, ল্যাঙ্গুয়েজ, নাম্বারস, কাউন্টিং, কালার, শেপ, ইনডোর অ্যান্ড আউটডোর প্লে, হ্যাঁ প্রাজেলস অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, এইসবের উপরে যেন ইসিসি কাজ করে। পুরো লেখা আছে, ঠিক আছে? শুধু একটু নোট করে নাও পয়েন্টগুলো জাস্ট, আর অন্য কিছু নয়। মিউজিক অ্যান্ড হচ্ছে মুভমেন্ট, এটাও তো মিউজিক তো জানো তোমরা ঢোকানো হয়েছে আমাদের সমস্ত স্কুলে এখন মিউজিক আছে, তো সেটাই বলা হচ্ছে। এই ইসিসির হচ্ছে এই জিনিসগুলো একটু লিখে নিলে এটাই তোমার ভালো হয় সব থেকে। স্যার ওই হলিস্টিক ডেভেলপমেন্ট যেটা বলা হচ্ছে সেটা এইটাই, তাই তো না স্যার? হ্যাঁ হ্যাঁ, হলিস্টিক মানেই হচ্ছে মাল্টি এফেক্টেড মাল্টি লেভেল ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওটাকেই অ্যাকচুয়ালি হলিস্টিক ডেভেলপমেন্ট আমরা বলছি। হলিস্টিকের মধ্যে মাল্টি এফেক্টেড আর মাল্টি লেভেলেই পড়ে যাচ্ছে। হলিস্টিক মানে যেন চারদিকের বিকাশ আর কি, মানে তুমি শুধুমাত্র ওই পড়াশোনায় এগিয়ে যাবো আর অন্য কিছুতে নেই, সেটা চাইছে না, যে তাহলে কি সমস্যা পরে পরে হচ্ছে। এটা নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, অন্য কিছু কারণে। এই যে হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে না, আপ ডাউন করছে স্যার। হ্যাঁ ওটা ল্যাপটপে কিন্তু অন আছে, মোবাইলটাতে আমি দেখছি ল্যাপটপ কিন্তু অনই আছে, অফ হচ্ছে না। ওটা ওটা নেটওয়ার্কই প্রবলেম হচ্ছে। আর আপনি যে জায়গায় রয়েছেন খুব রিমোট এরিয়া, বোঝাই যাচ্ছে আপ ডাউন দেখে। হ্যাঁ হ্যাঁ, রিমোট এরিয়া, এটা একদম এটা তুমি বুঝতে পারছো না, এটা সারসা মিউনিসিপ্যালিটি হচ্ছে কি বিহারে পড়িয়েছিলাম বলো, সারসা মিউনিসিপ্যালিটি একবারে লাস্ট লেটেস্ট। সব থেকে নিউ নিউ, তাহলে তোমাদের এই তো তোমাদের মনে আছে, তাহলে বলো আর আমি কিছু বলবো তোমাদেরকে নাকি, বুঝে নাও। আজকে লাইট লাগানো হলো রাস্তাতে, বুঝেছো? বাবা, অনেক দিন বাবা। হুম, ও তোমরাও আসবে, চিন্তা করার দরকার নেই। কমিউনিকেশান মানে বুঝতেই পারছো যে বাচ্চা যেন বলতে পারে ঠিকঠাক ভাষাতে কথাগুলো, সেটাকে বলছে ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশান। ইসিসি এই সব জায়গাগুলোতে ভালো জায়গা, ইসিসি যদি লাগু হয় তাহলে কিন্তু এই সব জায়গাগুলোতে যদি তারা সত্যিকারের ধ্যান দেয়, আমি মনে করি এটা অনেক ভালো জায়গায় যাবে। কিন্তু কতটা সেটা ফিল্ড মানে গ্রাউন্ডে ইফেক্ট পড়বে সেটা একটা বড় ব্যাপার। ইনিশিয়েটিভ নিয়েছে সরকার, এটা ঠিক।
আচ্ছা ওটা লেখা হয়ে যাও তারপরে বলছি। হয়ে গেছে কি ওটা? নেটওয়ার্ক ইস্যুর জন্য চলে যাচ্ছে, ঠিক আছে, আবার চলে আসছে। ওটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। প্যারা নম্বর 1.3টা বলছে, প্যারা নম্বর 1.3টা বলছে যে NCPF-ECC, ঠিক আছে, NCPF-ECC, চলে গেছে। হ্যাঁ চলে আসছে, চলে আসবে, স্যার চলে আসবে। শোনা যাচ্ছে না। হ্যাঁ বলছি চলে আসবে, দাঁড়াও বলে দিচ্ছি, আসুক আগে। হ্যাঁ দেখো কি বলছে, NCPECC মানে কি বলা হচ্ছে এটা বলে দিই। এটা বলছে এই যে ইসিসি আমরা পড়লাম, আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার এডুকেশন, এটা কি, এটা নিশ্চয়ই একটা কারিকুলাম থাকবে, সেই কারিকুলামটা ডেভেলপ করবে কে, NCERT, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে ইসিসি কোন এজ গ্রুপটাকে কভার করবে, না এজ গ্রুপ হচ্ছে 8, বোঝা গেল। এই জন্য এই যে ফুল ফর্মটা, এই ফুল ফর্মটা তোমরা লিখে রাখবে। NCP, এন মানে ন্যাশনাল, সি মানে হচ্ছে কারিকুলার, পি হচ্ছে প্যাডালজিক্যাল, এফ হচ্ছে ফ্রেমওয়ার্ক, ফর এই যে ফ্রেমওয়ার্ক মানে বুঝতে পারছো, ফর আসবে বুঝলে, তারপরে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ফুল ফর্ম জিজ্ঞেস করে এই যে কারিকুলারটা ইসিসি কে ডেভেলপ করবে, NCERT ডেভেলপ করবে, ঠিক আছে। চিলড্রেন আপ টু এজ অফ 8, children up to age of 8, children age up to age of 8। হয়েছে সময়? স্যার এই বিষয়টা আরেকবার বলে দিন না। আচ্ছা বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। এই যে ইসিসি আমরা পড়লাম, এতক্ষণ বললাম যে ইসিসি হচ্ছে মাল্টি ফ্যাক্টর, মাল্টি লেভেল, মাল্টি বেস, অ্যাক্টিভিটি লার্নিং, প্লে বেস লার্নিং, এগুলো তারা এইভাবে বাচ্চাদেরকে পড়াবে। তো এটা পড়ালে তো একটা কারিকুলাম থাকবে নাকি, কারিকুলাম তো একটা রাখবে, নাহলে কী করে সেই করবে, তার কি থাকবে। তো এই জন্য NCPF মানে ন্যাশনাল কারিকুলার প্যাডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা তৈরি করা হচ্ছে ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই যে তোমার ইসিসির যে কারিকুলামটা বা কারিকুলার, এটা কে তৈরি করবে, না NCERT তৈরি করবে। কোশ্চান এটাই জিজ্ঞেস করে যে ইসিসির যে কারিকুলার কে তৈরি করবে, কে ডেভেলপ করবে, ঠিক আছে, না ডেভেলপ করবে NCERT, ঠিক আছে। এই যে ইসিসি অ্যাকচুয়ালি যে চিলড্রেন আপ টু দ্য এজ অফ 8 মানে ওই যে তোমার ফাউন্ডেশনাল স্টেজ পর্যন্ত, কি বলছে ফাউন্ডেশনাল স্টেজের এজ কত, কে বলবে ফাউন্ডেশনাল স্টেজের এজ? স্যার 3 to 8, 3 to 8, হ্যাঁ 3 to 8 মানে ইসিসি বলছে আমরা 8 বছর বয়স পর্যন্ত কি করব, না বাচ্চাদের কারিকুলাম রেডি করব। ইসিসি কে করবে এই কারিকুলামটা, না হচ্ছে NCERT। তাহলে 6 to 8 বছর পর্যন্ত এডুকেশান দেবে হচ্ছে কে, ইসিসির মাধ্যমে এডুকেশান দেওয়া হবে। এবারে তো ইসিসিতে তো একটা কারিকুলাম থাকবে, সেই কারিকুলামটা ডেভেলপ করবে NCERT, ঠিক আছে। 0 থেকে 3 ইয়ার্স ওল্ডটাকে ধরা হয় না, ওটা তো তোমার আসবেই না, ওটা তো ছেড়ে দাও, ওই এজটা কোনো এ নেই, 3 থেকে 8 ইয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো আরে স্কুল এন্ড আ সাব ফ্রেমওয়ার্ক ফর ওই 0 to 3 ইয়ার ওল্ডটা, এটা কি তার মানে না করা ওটা হয়নি? ওটাতে কিছুই হবে না, ওটা তো বাড়িতে তোমার 0 থেকে 3 ইয়ার্স ওল্ডটা তো, ওটাকে 0 থেকে 3 ইয়ার্স ওল্ডে কিছুই হয় না। ঠিক আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাকে ভাগ করে দিয়েছে যে ঠিক আছে। এজ আপ টু 8 মানে 3 থেকে 8 ইয়ার্সটাই অ্যাকচুয়ালি তোমার আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনে থাকবে। 0 থেকে 3 ইয়ার্স তো বাচ্চা স্কুলই আসবে না। আর আমরা তো 6 বছর থেকে পড়াশোনা শুরু করেছি। হয়ে গেছে এটা নিশ্চয়ই, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার। 1.3টা এখানে বলছে যে এই যে আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার এডুকেশন, এটার একটা কারিকুলার তৈরি করবে, সেটা NCERT, আর এটা ফুল ফর্মটা মনে রাখবে, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড প্যাডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক। এটা জিজ্ঞেস করে অনেক সময়। এবারে একটা সমস্যা কি, ইসিসি কি বলছে, ইসিসি মানে সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে
এই যে আমরা পড়াশোনা করি এই লিটারেচার বা নিউজ, এটা কোন জায়গাতে? বেশিরভাগ কিন্তু রুরাল এরিয়াতে। আর যাদের সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, মানে কি যারা অ্যাকচুয়ালি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বর্গ, বা কোনো যদি এসসি এসটি বা রুরাল এরিয়া যারা বসবাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু ইসিসিটা বেশি কাজ করার চেষ্টা করছে। কেন আরবান এরিয়াতে কিন্তু দেখা গেছে বাচ্চারা পড়ে নিচ্ছে, যে কোনো করে হোক, গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট স্কুল হোক, সবাই কিন্তু প্লে স্কুলে এখন ভর্তি হচ্ছে, কিন্তু গ্রামের দিকে তো হচ্ছে না। এই জন্য বলছে যে তোমার ইসিসি অ্যাক্রস দ্য কান্ট্রি ইন ফেজড ম্যানার, special attention and priority will be given district and location that are particularly socio-economically disadvantaged। তাহলে এসসিসি সবথেকে বেশি ইসিসি সবথেকে বেশি কোথায় গুরুত্বটা দেবে বলো? সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ। বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে কি যেখানে সব থেকে মানে ডিস্ট্রিক্ট অ্যান্ড লোকেশন দ্যাট আর পার্টিকুলারলি সোশিও ইকোনমিক, যেখানে অ্যাকচুয়ালি তোমার পিছিয়ে পড়া সম্প্রদায়ে বসবাস করে, সেটা ইকোনমিক্যালি হতে পারে বা আদার্স কোনো এ থেকে হতে পারে, তো সেই জায়গায় ইসিসিটা বেশি হচ্ছে গুরুত্ব দেবে। সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ পার্টিকুলারলি, মানে স্যার এটা লিখবো? হ্যাঁ, এটা লিখো যে পার্টিকুলারলি ইসিসি ইম্পর্টেন্ট অন সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, এটাতে কিন্তু সবথেকে বেশি তারা কাজ করার চেষ্টা করছে। সেটা আগে লিখিয়েছিলেন স্যার ইসিসি ব্যাপারটা? হ্যাঁ, ইসিসি বেটা আমি পড়িয়েছিলাম, তো তাও বলে দিচ্ছি, ওটা বোর্ডে লিখিয়েছিলাম, কিন্তু তাও একটু বলে দিই এটা। আচ্ছা, তারপরে কি আর্লি চাইল্ডহুড এডুকেশন ইনস্টিটিউট, এবারে কি কি তোমাদের মানে ইসিসি সরকার করতে চাইছে? স্ট্যান্ড অ্যালং অঙ্গনারী করতে বলেছে। অঙ্গনারী কো লোকেটেড উইথ প্রাইমারি স্কুল, মানে কি অঙ্গনারীর পাশে যে তোমার হচ্ছে তোমার ছোটো ছোটো প্রাইমারি স্কুলগুলো, সেগুলো প্রি প্রাইমারি স্কুল কভারিং অ্যাটলিস্ট এজ 5 to 6 ইয়ার্স। বুঝতে পারছি, সবসময় কিন্তু এই এজটাকে ওরা অ্যাটলিস্ট 5 to 6 ইয়ার্স কো লোকেটেড উইথ এক্সিস্টিং প্রাইমারি স্কুল, মানে প্রাইমারি স্কুলে যেখানে ধরো ক্লাস 1 আছে সেই জায়গাটায় কিন্তু ইসিসি কাজ করতে চাইছে। হ্যাঁ, 5 to 6 ইয়ার্স পর্যন্ত। ওকে, অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুল অ্যান্ড স্ট্যান্ড অ্যালং দ্য, আচ্ছা আচ্ছা তোমাদেরকে বলে দিই, এখানে একটু মানে ডাউট হতে পারে সবার। যেখানে প্রি প্রাইমারি স্কুল হচ্ছে সেখানে কিন্তু ইসিসি বলছে 5 to 6 ইয়ার্স এজটাকে আমরা কভার করবে। আর যেখানে ধরো এ নেই, মানে ইসিসি হচ্ছে না, সরি যেখানে প্রাইমারি স্কুল নয় সেটাতে কিন্তু 3 থেকে 8 ইয়ার্স ওল্ড, এখানে 8 বছর পর্যন্ত। ঠিক আছে, মানে আপ টু বাচ্চা যতক্ষণ না তোমার ক্লাস 3-তে যাচ্ছে, এই জায়গাটা ভুল করবে না। প্রাইমারি স্কুল সেকশন কভারিং অ্যাটলিস্ট এজ 5 to 6 ইয়ার, কোলোকেটেড উইথ এক্সিস্টিং প্রাইমারি স্কুল, যেগুলো প্রাইমারি স্কুল হয়েছে সেইগুলো বলছে 5 to 6 ইয়ার্স। স্যার এই বিষয়টা আরেকবার বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি তোমার ধরো যেখানে প্রাইমারি স্কুল আছে মানে 1 থেকে 5 আছে, সেখানে বলছে 5 to 6 ইয়ার্স, মানে যখন বাচ্চা, যেটা শিশু শ্রেণী বলছি আমরা, ঠিক আছে, সেই এজ বা 6 মানে কি ক্লাস 1 আর 2 হয়ে যাচ্ছে, তোমার 6 থেকে 8 হচ্ছে 1 2, এই যে 5 to 6 মানে যে তোমার প্লে স্কুলটা, যাকে আমরা শিশু শ্রেণী বলতাম আগে আমাদের সময়, সেই এজ গ্রুপটাকে কভার করবে কে না ইসিসিই। ঠিক আছে, মানে এটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। আর অ্যাকচুয়ালি কিন্তু ইসিসি কাজ করবে 3 থেকে 8 ইয়ার্স, মানে যে কোনো অঙ্গনারী হোক বা তোমার বালভাটিকা হোক, প্রিএম স্কুল, শ্রী স্কুল হোক, সেটা হচ্ছে 3 থেকে 8 ইয়ার্স ওল্ড। এটুকু একটু পার্থক্য মনে রাখবে। 5 to 6 ইয়ার্স এটা কোথায়? প্রি প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল প্রি প্রাইমারি স্কুল মানে তো তোমার 3 to 8 ইয়ার্স হয়েছে প্রাইমারি স্কুল। আরেকবার বলে দিই, ভালো করে শুনে নাও, এখানে একটু কনফিউশন হচ্ছে। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ইসিসি এজ গ্রুপ কভার করবে 3 to 8 ইয়ার্স, ঠিক আছে, কিন্তু যেগুলো ধরো প্রাইমারি স্কুল সেই জায়গাতেও তো কিছু ছেলে আছে, বলছে 5 to 6 ইয়ার্স, মানে আমরা যে শিশু শ্রেণীটাকে এখানে ইসিসি কভার করবে বলছে, অ্যাটলিস্ট এজ অফ 5 to 6 ইয়ার্স। প্রি প্রাইমারি স্কুল সেকশন কভারিং অ্যাটলিস্ট 5 to 6 ইয়ার্স, এইটা মনে রাখবো। যদি কোনো প্রাইমারি স্কুলের প্রি প্রাইমারি স্কুলে আসে তাহলে হচ্ছে 5 to 6 ইয়ার্স। প্রাইমারি স্কুল আর প্রি প্রাইমারি স্কুল এর মধ্যে পার্থক্য কি বুঝে নাও। প্রাইমারি স্কুল মানে কি, প্রি প্রাইমারি স্কুল মানে কি 6 ইয়ার্সের আগেটাকে বলা হচ্ছে, আর প্রাইমারি স্কুল মানে কি 6-এর পরেরটাকে বলা হচ্ছে, বুঝলে? হ্যালো,
আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ মানে প্রাইমারি স্কুল আর প্রি প্রাইমারি মানে আসলে প্রাইমারি বলতে হুম 6 এর উপরে যেটা ওপরের বোঝায়। এজটাকে নেওয়া হচ্ছে, প্রি প্রাইমারি মানে হচ্ছে 5 to 6, 5 আর to এই 6 প্রি প্রাইমারিটাকেই কাভার করবে ইসিসিই, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো বলো রূপম, অবশ্যই জিজ্ঞেস করো, বলো। হ্যালো বলো রূপম, জিজ্ঞেস করো কিটা। স্যার বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো, শুনতে পাচ্ছি রূপম। হ্যাঁ স্যার, বলছি যেখানে ওই ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ এরিয়াগুলো আছে হ্যাঁ। সেগুলোতে প্লে স্কুল নেই বলে কি এখানে প্রি প্রাইমারি স্কুলের ওরা হ্যাঁ প্লে স্কুল তো ওখানে নেই, ওটাই ওটাই কনসেন্ট্রেট করবে? একদম একদম যেখানে ধরো রুরাল এরিয়া সেখানে তো তোমার অঙ্গনারী আছে, ঠিক আছে, প্লে স্কুল নেই, অঙ্গনারী আছে, দেখবে অঙ্গনারী আমাদের ওদিকেও আছে অঙ্গনারী স্কুল। আর বলছে যে যেখানে অঙ্গনারী স্কুল বাদে কোনো কোনো গ্রামে প্রাইমারি স্কুলটার সঙ্গে প্রি প্রাইমারি স্কুলটাকে ইনভলভ রেখেছে, ঠিক আছে, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুলটা তো 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু সেখানে প্রি প্রাইমারি স্কুলটাও ইনক্লুড আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 5 to 6 ইয়ার, সেটাকেও কিন্তু ইসিসি আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছে, বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ এগুলো দরকার নেই। এইখানে দেখো, অঙ্গনারী শ্যাল বি ফুললি ইন্টিগ্রেটেড ইন্টু স্কুল কমপ্লেক্স ক্লাস্টার অ্যান্ড অঙ্গনারী চিলড্রেন প্যারেন্টস অ্যান্ড টিচার উইল বি ইনভাইটেড অ্যাটেন্ড অ্যান্ড পার্টিসিপেট। বলতে চাইছে যে এই যে অঙ্গনারী হোক আর প্রি প্রাইমারি স্কুল হোক, এরা কী করবে, বাচ্চাকে নিয়ে যে প্রাইমারি স্কুলগুলোর সেগুলোতে গিয়ে পার্টিসিপেশন করবে, সেটা যে কোনো খেলাতে হতে পারে বা তোমার যে কোনো প্রোগ্রামে গিয়ে কী হচ্ছে বাচ্চাদেরকে, এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা বলছি শোনো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। বলছি একটা বাচ্চা ধরো তুমি 1-এ পড়বে, ঠিক আছে, ধরো সে কোনো স্কুলে যায়নি, সে বাড়িতে পড়াশোনা করছে, তো তাকে কি করছে, বলছে যে তুমি তাকে স্কুলে নিয়ে যাও, যে এরপরে তোমরা এই স্কুলে যাবে, এই যে একটা আগ্রহ, মানে এইটা করার জন্য চেষ্টা করছে। তো অঙ্গনারীর বাচ্চা তুমি একটা বড় স্কুলে নিয়ে গেলে, প্রাইমারি স্কুলে, সে দেখবে আচ্ছা এরপরে আমার এখানে আমাকে ক্লাসে আসতে হবে, এটা কমিউনিকেশান করার জন্য অ্যাকচুয়ালি একটা কমিউনিকেশান প্রোগ্রাম। এই যে অঙ্গনারী শ্যাল বি ফুললি ইন্টিগ্রেটেড ইন্টু স্কুল কমপ্লেক্স ক্লাস্টার অ্যান্ড অঙ্গনারী চিলড্রেন প্যারেন্টস অ্যান্ড টিচার উইল বি ইনভাইটেড টু অ্যাটেন্ড অ্যান্ড পার্টিসিপেট ইন স্কুল কমপ্লেক্স প্রোগ্রাম। মানে বুঝতে পেরেছো, মানে বলছে এই যে অঙ্গনারী যে বাচ্চা, তার বাচ্চাকে নিয়ে প্যারেন্টস হোক টিচার হোক সবাই মিলে কী করবে না, স্কুল কমপ্লেক্সে যাবে, দেখাবে বাচ্চাদেরকে যে এরপরে আমরা এই ক্লাসে ভর্তি হবে, এইটাকেই অ্যাকচুয়ালি বলার জন্য চেষ্টা করেছে। এই যে বালভাটিকাটা, দ্যাট ইজ বিফোর ক্লাস 1, এই বালভাটিকাটা মনে রাখবে, যেটা বলছিলাম এখন নতুন আসছে এইটা। এখানে শুধু রিডিং পড়তে হবে, এখানে সেরকম যে বেশি কিছু আছে তা নয়, এটা রিডিং পড়লেই হবে, দিয়ে দেবো তখন রিডিং আবার পড়ে নেবে। আচ্ছা এরপরে এখানে একটা বালভাটিকাটা কি বলো, বালভাটিকাটাও একটা হচ্ছে প্লে স্কুল টাইপের, ঠিক আছে, বিফোর ক্লাস 1? হ্যাঁ বিফোর ক্লাস 1, হ্যাঁ মানে বালভাটিকাটাও কিন্তু একটা হচ্ছে তোমার ওই এরকম মানে তোমার প্লে স্কুল মতো আর কি, প্লে স্কুল টাইপের? হ্যাঁ প্লে স্কুল টাইপের, বালভাটিকাটা প্লে স্কুল টাইপের বিফোর ক্লাস 1। স্যার ওটার এজ গ্রুপ তাহলে 3 to 6 ইয়ার্স বলতে পারি, হ্যাঁ তাই 3 তো? to 6 ইয়ার, কারণ বিফোর ক্লাস 1 বলছে, ক্লাস 1 তো আমাদের 7 আর 8 হচ্ছে, ক্লাস 1 7, ক্লাস 8 হচ্ছে 2, তাহলে আমার বিফোর ক্লাস 1, এই জন্য ওই একই, হ্যাঁ বুঝতে পারলে, বালভাটিকা যেটা। এরপরে চলে আসো, হ্যাঁ এবারে বলা হচ্ছে যে 1.6 যে প্যারাটাতে, ওটাতে একটু খেয়াল করবে। এবারে বলছে যে এই যে ইসিসি টিচার, এটা কিন্তু হাই কোয়ালিফাইড টিচার চাইছে, ঠিক আছে, অঙ্গনারীতে বলতে চাইছে, ইসিসি বলছে যে হাই কোয়ালিফাইড টিচার বা যারা ধরো টিচার আছে তাদেরকে একটা সিস্টেমেটিক কী করতে চাইছে,
ট্রেন্ড দিতে চাইছে বা ট্রেনিং দিতে চাইছে, দিয়ে কিন্তু হয়ে যাবে। আর অঙ্গনারী এইখানে তোমাকে একটা কোশ্চান জিজ্ঞেস করবে, এই যে তোমার ইসিসি টিচারদেরকে মানে তোমার ট্রেনিং দেবে, তারও একটা কারিকুলাম থাকবে, সেই কারিকুলামটা কিন্তু এনসিইআরটি ডেভেলপ করবে। এইখানে কোশ্চানটা মনে রাখবে, কোশ্চানটা কিন্তু জিজ্ঞেস করে। সেটা কি জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে হচ্ছে এই যে তোমার অঙ্গনওয়াড়ি বা বালভাটিকা যে সমস্ত প্লে স্কুল বা প্লে স্কুল তো নেই, তো অঙ্গনওয়াড়ি যেটা আছে তার যে তোমার টিচাররা আগে থেকে আছে সেই সমস্ত টিচারকে কিন্তু কী করবে, ট্রেনিং দেবে। কে দেবে? ইসিসি দেবে। কিন্তু তার যে ফ্রেমওয়ার্ক মানে তার তো একটা কারিকুলাম থাকবে, কি ট্রেনিং দেবে সেটাও ডেভেলপ করবে এনসিইআরটি। বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। এবারে বলছে নতুন যে তুমি অঙ্গনারী ওয়ার্কার্স বা টিচার যে নিয়োগ হবে তার কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান 10+2 হবে। আগে কিন্তু এটা ছিল না, এখন নিউ এডুকেশন পলিসিতে বলছে যে হ্যাঁ, এখন বলছে যে 10+2 হবে, সঙ্গে কি হবে 6 মান্থ সার্টিফিকেট প্রোগ্রাম অন ইসিসি, মানে কি তাকে 6 মাস ট্রেনিং নিতে হবে বাই ইসিসি দ্বারা। ইসিসিই কী করবে, 6 মাস ট্রেনিং দেবে এবং তার কোয়ালিফিকেশান 10+2 হতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর যদি দেখা যায় যে ধরো লোয়ার এডুকেশান কোয়ালিফিকেশান মানে ধরো 10 পাস, তাকে কিন্তু 1 ইয়ার ডিপ্লোমা প্রোগ্রাম করতে হবে ইসিসির আন্ডারে, এটাও মাথায় রাখবে। ধরো কেউ মাধ্যমিক পাস, তাকে কিন্তু 1 ইয়ার ডিপ্লোমা প্রোগ্রাম কভারিং আর্লি লিটারেসি নিয়মেছে আদার রিলেভেন্ট স্পেসিস অফ ইসিসি, এই যেখানটায় আমি হাইলাইট করিনি ওই জায়গাটাতে ওটা লেখা আছে। 6 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 10+2 সঙ্গে হচ্ছে 6 মান্থ সার্টিফিকেট প্রোগ্রাম ইন ইসিসিই, মানে ইসিসিই করাবে। আর ওই তোমাকে যেই ট্রেনিংগুলো দেবে তার যে কারিকুলাম তৈরি করবে সেটা কিন্তু এনসিইআরটি, যেন মাথায় থাকে। হ্যাঁ, এই ছোটো ছোটো জিনিসগুলোই জিজ্ঞেস করবে, কারণ এগুলো তোমার বিশেষ করে আমাদের যে টেড হয়, বিশেষ করে যেগুলো স্টেট টেড হয় আর কি, সি টেডটা এখন একটু হাই কোয়ালিটি করে দিয়েছে, স্টেটগুলোতে এরকমই কোশ্চেন জিজ্ঞেস করে, ডাইরেক্ট কোশ্চেন। এবারে এই যে প্রোগ্রামটা, এই যে তুমি এই যে ট্রেনিং দেবে, এটা কিন্তু অনলাইন মোড হবে, ঠিক আছে? ঠিক আছে, মেবি মানে এটা অফলাইনও হতে পারে। দিস প্রোগ্রাম মে বি রান থ্রো ডিজিটাল ডিস্টেন্স মোড ইউজিং ডিটিএইচ চ্যানেল। ওই চ্যানেলটার নাম আছে এখানে, দেখবে তুমি, স্মার্টফোন টিচার্স টু অ্যাকোয়ার ইসিসি কোয়ালিফিকেশান উইথ মিনিমাল ডিসপ্লের মধ্যে কারণে দিয়েছে। আচ্ছা, কী বলা হচ্ছে যে এই যে ট্রেনিংটা সেটা হচ্ছে একটা ডিজিটাল ডিস্টেন্স মোডের সাহায্যে নেওয়া যাবে আর কি, তুমি নিতে পারো। আর অফলাইন যদি হয়, এই যে ক্লাস্টার রিসোর্স সেন্টার অফ দ্য স্কুল এডুকেশান, ঠিক আছে? ক্লাস্টার রিসোর্স সেন্টার মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ খোলা হয়, আমরা যে ট্রেনিং নিতে যাই প্রত্যেকটা ক্লাস্টার রিসোর্স সেন্টার আছে ট্রেনিং নেওয়ার জন্য। আর ওটাকেই বলা হয় সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, এইটা স্টার দিয়ে রাখবে। এই যে দেখো, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি, যখন ফুল ফর্মগুলো লিখিয়েছিলাম এটাও লিখিয়েছিলাম। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে কি, এখানে বলা হচ্ছে টিচারদের ট্রেনিংয়ের ব্যাপারটা। যদি সিপিডি বলে সিপিডি রিলেটেড টিচার ট্রেনিং যদি থাকে তাহলে ওইভাবে উত্তর দেবে। এই যে সিপিডি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে টিচার ট্রেনিং, মানে প্রত্যেক বছর টিচারকে ট্রেনিং করতে চাইছে, এটাই হচ্ছে মেন কথা। এটা কোশ্চেন জিজ্ঞেস করেছে। ইসিসি অলসো ইন্ট্রোডিউস ইন দ্য আশ্রমশালা ইন ট্রিপল ডোমিনেটেড এরিয়া, এটা স্টার দিয়ে রাখবে। এটা আমি পড়ানোর সময় একবার বলেছিলাম মনে হচ্ছে, আমার মন পড়ছে যে আশ্রমশালা, ইসিসি কী করবে, আশ্রমশালা করবে ট্রিপল ডোমিনেটেড এরিয়াতে। ট্রিপল ডোমিনেটেড এরিয়া মানে বুঝতে পেরেছ, যেখানে ট্রাইবেল, যেগুলো ট্রাইবেল মানে কাস্ট সম্প্রদায় যেখানে বসবাস করে, ট্রাইবেল এরিয়াতে ইসিসি কী করবে, আশ্রমশালা খুলবে। 1.8টা নামানো হয়েছে কি? নামানো মানে এই তো দেখো না, এই যে এখানে 1.8 প্যারাতে, দেখতে পাচ্ছি না স্যার। এই তো 1.8 কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের নিচে সিপিডি, তার ঠিক নিচে ইসিসি উইল অলসো ইন্ট্রোডিউস ইন আশ্রমশালা ইন ট্রাইবেল ডোমিনেটেড এরিয়া। দেখো 1.8 দেখা গেছে, রিম্পা মনে হয় দেখতে পাচ্ছ না? ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। কে একজন বললো দেখতে পাচ্ছে না?
স্যার আসলে সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্ক ইস্যু না না হচ্ছে। এখানেও তো ঝড় বৃষ্টি, ও এক্ষুনি শুরু হয়ে যাবে, দাঁড়াও না। ওই জন্য আমি এই আমি জায়গায়- দেখতে পাচ্ছি আমারটা এক জায়গায় স্টাক হয়ে রয়েছে 1.7 এর পরে আর নিচে নামছে না। যাই হোক দেখতে পাচ্ছ 1.7 আমি দেখতে পাচ্ছি এখনো? এখনো। তাহলে নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছে, মানে ওঠেনি। এটা নেটওয়ার্ক ইস্যু, আর কিছু না। এটা কেটে আবার জয়েন করে হ্যাঁ দেখি। কেটে জয়েন হয়ে যাও সম্পা। হ্যাঁ স্যার আবার 9:30 হবে তো? বলো। এইচআরডি এইচআরডি মানে মিনিস্ট্রি অফ এইচআরডি, মানে মিনিস্ট্রি অফ, হ্যাঁ ওই তো উপরে দাঁড়া এমএইচআর, মিনিস্ট্রি অফ, দাঁড়া কি এক্ষুনি বললাম, ভুলে গেলাম। মিনিস্ট্রি অফ, হিউম্যান রিসোর্স হ্যাঁ এক্ষুনি বল, মিনিস্ট্রি অফ হায়ার রিসোর্সেস এরকমটা এডুকেশন হয়ে গেছে। এখন যেটা এখন মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেছে, এমএইচআরডি আর নেই এখন। স্যার হিউম্যান হ্যাঁ রিসোর্স মিনিস্ট্রি অফ হিউম্যান, এই যে এক্ষুনি বলে দিই, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যান্ড হয় না, এমনি হয়, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা এখন কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেছে। আগে মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, নাম বদলে আবার এমএইচআরডি হলো, আবার এমআইআরডি এমইডি হলো। বুঝলে, আগে কিন্তু এমএইচআরডি ছিল, আরে এমইডি ছিল, পরে এমএইচআরডি হলো, আবার এমই হয়ে গেল, মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেছে এখন এমএইচআরডি। এই চারজন কিন্তু এই ইসিসিকে গ্রাউন্ডে ইমপ্লিমেশন করবে, এটা কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করে। মিনিস্ট্রি অফ এইচআরডি মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ট্রাভেল অ্যাফেয়ার্স, এগুলো।